الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر مروا أولادكم للصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين أبو داود সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণকীর্তন একমাত্র আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন অর্থাৎ সৃষ্টি সেরা করে সৃষ্টি করেছেন তাই আমরা তার সংক্ষিপ্তে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা মা আমিনাল্লাহ তাজদারে মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা তার উপর শত শত শান্তির ধারা বর্ষিত আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাইহি। আমি আজকে যে বিষয় বস্তুটি নিয়ে ধন্যবাদিত হয়েছি সেই বিষয় বস্তুটির নাম হচ্ছে নামাজের গুরুত্ব। বন্ধুগণ, নামাজের গুরুত্ব কতটুকু যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথমে লক্ষ্য করতে হবে আল্লাহর পবিত্র কুরআন মাজিদের দিকে। যেমন আল্লাহ তাআলা তিনি নামাজকে এত গুরুত্ব দিয়েছেন যে নামাজের কথা পবিত্র কুরআন মাজিদের মধ্যে একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, 82 জায়গায় চাইতে বেশি উল্লেখ করে বলেছেন। যতবার নামাজ সম্পর্কে কুরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছে আর কোন ইবাদত সম্পর্কে কুরআন মাজিদের মধ্যে এত উল্লেখ করেনি। এবার রাসূল নামাজের শব্দ অর্থ কি? নামাজের শব্দ অর্থ হলো ফারসি, তার আরবি শব্দ হলো সালাত, যার অরিজিনাল অর্থ হলো দোয়া করা, আল্লাহ হওয়া, প্রার্থনা করা, ক্ষমা চাওয়া ইত্যাদি। শরীয়তের পরিভাষায় নামাজ কাকে বলা হয়? শরীয়তের পরিভাষায় নামাজ বলা হয় আল্লাহর নির্দেশিত বিশেষ একটি ইবাদত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীর্তন করতেছি বিধি-বিধান নমাজ সিজদা সাহাবায়ে নির্ধারিত প্রতিনিয়ত আদায় করা হয় তাকে নামাজ বলা হয়। নামাজের বিধান কি? নামাজের বিধান হলো অপরিহার্য। যেমন আল্লাহর প্রসঙ্গে সুনান আবু দাউদের 493 নম্বর হাদিসের মধ্যে বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। অর্থ হে মুসলমানেরা, তোমরা তোমাদের ছেলে মেয়ে সন্তানকে নামাজের প্রতিষ্ঠিত করার নির্দেশ দাও। কখন? যখন আপনার সন্তান মেয়ে 7 বছর বয়সে পৌঁছে যাবে। যখন আপনার মেয়ে 7 বছর বয়সে পৌঁছে যাবে তখন 7 থেকে নিয়ে 10 বছর বয়সে পৌঁছে গেল তখন আপনাকে আপনার মেয়েকে হুকুম দিতে হবে নামাজের জন্য, আদেশ করতে হবে। যখন 10 বছর বয়সে পৌঁছে যাওয়ার পরও নামাজ পড়ে না তখন আপনাকে মেরে ফিরে কোরআন সাথে নামাজের জন্য আপনাকে মসজিদে নিয়ে যেতে হবে। ইসলাম দরদি ভাতৃবৃন্দ, কিন্তু বড় দুঃখের বিষয় মুসলিম সমাজের মানুষকে নিয়ে যে নামাজকে প্রধান্য
কখনো মদের দোকানে গিয়ে মদ্যপান করে, কখনো দলের দল যুবক পুকুরের মতো রাস্তায় বসে আড্ডাবাজি করে। যাবে তো নারীর উদ্দেশ্য, যাবে তো নারীর দর্শনের উদ্দেশ্য। তুমি লজ্জার শরম বেঁচে পেয়েছো, তুমি পুকুরের সাদৃশ্য অবলম্বন করতে চলতে চাইছো। আল্লাহ তাআলা তোমাকে কুকর্ম করার জন্য আইনের বয়স দিয়েছে। জেনে রাখো, তোমাকে একদিন বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং তোমাকে জবাব দিতে হবে। তাই আমি বলবো, ইমানবান সবাইকে আল্লাহর ইবাদতে ব্যস্ত রাখার চেষ্টা করে। এই সমস্ত মানব সম্প্রদায় মদের আড্ডায় আড্ডাবাজি, জুয়ার আড্ডায় আড্ডাবাজি, গানের আড্ডায় আড্ডাবাজি, রকমের আড্ডায় আড্ডাবাজি, ভোটের আড্ডায় আড্ডাবাজি করে কেউ না যাবে, পুলিশ তো পায়নি এবং কখনো পাবে না। তাই আসুন আল্লাহর দিকে ফিরে আসি। ইসলাম ধর্মে ভাতৃবৃন্দ, এই সংগ্রাম এই সমস্ত পাপের জড়িত হওয়ার কারণে আমাদের মধ্যে আজ কালি ভুলে গেছে, কালো ধব্বা পড়ে গেছে। নিজের ইবাদতের গুরুত্ব বুঝাইতে পারছি না, নিজের ছেলেকে বুঝাইতে পারছি না, মেয়েকে বুঝাইতে পারছি না, নিজের স্ত্রীকে বুঝাইতে পারছি না, কাউকে বুঝাইতে পারছি না। আল্লাহ কুরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কত নামাজ আমাদের বস্ত্র, নামাজ এমন একটা হাতিয়ার যে অশ্লীল হবে কোন কাজ থেকে দূরে রাখে। কিন্তু আজকে আমরা সেই অস্ত্রকে দিনের পর দিন নিজের কাছে থেকে বিরত করতে চলছে। কিন্তু আজকে আমাদের সমাজে, কিন্তু আজকে আমাদের গ্রামে কুকর্ম, নিরশ্রিতা, অশ্লীলতা ও বেপরা দিনের পর দিন বৃদ্ধ পায় চলছে। আমাদের একটু অনুসরণ করা দরকার। শুধু তাই নয়, আল্লাহর নবী সহিহ বুখারী 528 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আরাইতুম লাউ আন্না নাহারা বিবাবিন আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লি ইয়াওমিন খামসা মা তাকুলু যালিকা লিযিকরি মান দারালিহি ক্বালু আইবিহি মান দারালিহি সাইয়্যাদ ক্বালু ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামসি ইয়ামকুল্লাহু বিহিল খাতায়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বাড়ির সামনে একটি নদী থাকে, আর সেই নদীতে যদি তুমি দিনে 5 বার গোসল করো, তাহলে কি তোমার শরীরে, তাহলে কি তোমার গায়ে ময়লা থাকবে? তখন তারা উত্তর দিল, না 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 না, তার শরীরে তার গায়ে কোনো ময়লা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হলো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। এর মাধ্যমে গুনাহ সমূহ মিটিয়ে দেন। বন্ধুগণ, নামাজ এমন একটা বস্ত্র, নামাজ এমন একটা হাতিয়ার যা আপনাকে কিয়ামতের দিনে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে ব্যক্তি নামাজের হিসাবে নিকাশে পার পেয়ে যাবে, সেই ব্যক্তি প্রত্যেকটি আমলার হিসাব দিয়ে পার পেয়ে যাবে। যেই ব্যক্তি নামাজের হিসাবে পার পাবে না, সেই ব্যক্তি কোনো হিসাবের বিষয়ে পার পাবে না। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, প্রত্যেকটি নর নারী, প্রত্যেকটি মুসলমান মুসলিমকে যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে তৌফিক দান করুন। আমিন।